এ কি ভেলকি দেখালো নাকি সত্যি নিমেষেই সব শেষ হয়ে গেল। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালালো চীন। এই বোমা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। এই পরীক্ষা চালিয়েছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এবং এর পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার অর্থাৎ 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এটি কার্যকর হতে পারে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে, যার ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে। চীনের গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে। চীন একদিকে যেমন তাইওয়ান ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত আঘাত হানার সক্ষমতা তৈরি করতে চাইছে, যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত রাখা যায়। চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরলেও এর লক্ষ্য শত্রু ঘাঁটি ধ্বংস করা, কৌশলগত এলাকা দখল রোধ ও প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় অগ্নি আক্রমণ চালানো। সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক আধুনিকায়ন করছে। এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করে চীন দেখালো আধুনিক যুদ্ধেও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব। এমনকি চীনের সেনাবাহিনীর জন্য ম্যাগনেসিয়াম হাইড্রাইডের বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে, যা আগে কেবল ল্যাবেই তৈরি হতো। এই পদার্থ প্রতি বছর এখন 150 টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব বলে দাবি করেছে চীন। চলতি মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধ মহড়া ও লাইভ ফায়ার ড্রিল করেছে। যুক্তরাষ্ট্র এটিকে ভয় দেখানো কৌশল হিসেবে অভিহিত করে বলেছে তারা তাইওয়ানের পাশে থাকবে। এই উত্তেজনার মধ্যেই চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয়, যুদ্ধের আরও উন্নত বিকল্প কৌশলেও প্রস্তুত।